ঈশ্বরের প্ল্যানিং, ঈশ্বরের ইচ্ছা আপনার জীবনে খাসভাবে যেন আপনার লাইফের মধ্যে আপনি অনন্ত জীবনকে দেখতে পান। একটা ব্যক্তি মণ্ডলীতে আসে, কীভাবে আসে? প্রভু এদিকে ব্যথাটা ঠিক করে দাও। আচ্ছা প্রভু এদিকে ব্যথাটা ঠিক করে দাও। আচ্ছা এদিকে ঠিক হয়ে গেল, প্রভু এদিকে ব্যথাটা ঠিক করে দাও। এই চক্করই পড়ে থাকে একটা লোক। কিন্তু ঈশ্বরের প্ল্যানিং কি? সেই ব্যক্তি যেন ঈশ্বরের সচ্চাইকে জানতে পারে। ঈশ্বরের প্ল্যানিং কি? সেই ব্যক্তি যেন ঈশ্বরের উদ্ধারকে জানতে পারে। ঈশ্বরের প্ল্যানিং কি? ঈশ্বর মনে করে আচ্ছা এই ব্যক্তি আমাকে জেনেছে, কিন্তু এর মেন সত্যতে যেন পৌঁছতে পারে এই ব্যক্তি, একদম জানতে পারে যেন ভাই এ দুনিয়াওয়ালা ব্লেসিং, এ দুনিয়াওয়ালা টাকা পয়সা কিছু নয়। হ্যাঁ, আগে ঈশ্বরের অনন্ত জীবন মেন আছে, ঈশ্বরের ইটারনাল লাইফ মেন আছে, সেটা মেন আছে। আর যখন কোনো ব্যক্তি ধীরে ধীরে বুঝতে পারে প্রার্থনাতে থেকে থেকে, মণ্ডলীতে আস্তে আস্তে বাক্য পড়তে পড়তে, তো রিয়েল বিষয় যখন বুঝতে পারে, আচ্ছা ঈশ্বর আমাকে উদ্ধার দিতে চায়, আচ্ছা ঈশ্বর আমাকে অনন্ত জীবন দিতে চায়, আচ্ছা ঈশ্বর আমার জীবনে পরিত্রাণ দিতে চায়, আচ্ছা এই বিষয়ে মেন, ঠিক আছে আমি স্বর্গীয় জীবনের অপেক্ষায় থাকবো, ঠিক আছে আমি অনন্ত জীবনের জন্য আমি আগে বাড়বো। তখন সেই ব্যক্তির জীবনে ঈশ্বরের রিয়েল জীবন শুরু হয় প্রভু যীশু জীবিত নামে।